আজকে আমরা আলোচনা করব আমাদের বার এক্সামের সবথেকে ছোট একটি সাবজেক্ট নিয়ে, আর সেটা আমরা সবাই জানি। সেই সাবজেক্টটা হচ্ছে বার অ্যান্ড অর্ডার। তো চলুন আজকে আমরা কিছু বেসিক জিনিস জেনে আসি। এই পুরোটার নাম কি? পুরোটার নাম হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। আচ্ছা, 1972 সালে রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ দ্বারা এই আইনটি সংগঠিত হয় এবং এই আইনটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত একটি আইন বা প্রতিষ্ঠান বলা যায়। আর এটার অর্ডার হচ্ছে আপনার প্রথম প্রকাশ হয় হচ্ছে 1972 সালের 18 মে এবং রুলস প্রকাশ হয় 1972 সালেই 22 মে। কিন্তু এটা কার্যকর হয় 1971 সালের 26 মার্চ। ব্যতিক্রম না? ব্যতিক্রম হইলেও এটাই সত্যি এবং এভাবে আমাদের মনে রাখতে হবে। এটা ভূতাপেক্ষা কার্যকারিতা। তারপরে আমরা যাই, এই আইন মূলত একটি এই আইনটির ধরন কিরকম? এটি একটি পদ্ধতিগত আইন বা মূল আইন, দুইটি হিসেবে এটি ইউজ করা যায়। পরবর্তীতে সংমিশ্রণ আছে দুইটা। এবং এর যদি অনুচ্ছেদে পরিবর্তন করতে হয় তাহলে এর অনুচ্ছেদের পরিবর্তন একমাত্র জাতীয় সংসদ করতে পারে এবং এর বিধির পরিবর্তন করতে পারে সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ বার কাউন্সিল। ঠিক আছে। এবং এই আইনটি তিনটি বিষয় নিয়ে গঠিত: অর্ডার, রুলস অ্যান্ড ক্যাননস। অর্ডার রুলস তো আমরা জানি, ক্যাননস হচ্ছে মূলত শিষ্টাচার বা আমাদের বিহেভিয়ার, আচার আচরণ। চলুন জেনে আসি এগুলো সম্পর্কে। অর্ডারসে আপনার টোটাল 46টা অনুচ্ছেদ রয়েছে এবং রুলসে 40-এর 3টি অনুচ্ছেদ মোতাবেক এর ক্ষমতা আছে, ক্ষমতার বলে 101টি বিধি নিয়ে টোটাল 10টা অধ্যায় গঠিত আছে। আমি আবার ক্লিয়ার করে বলি, রুলস হচ্ছে 40-এর 3 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে 101টি বিধি নিয়ে 10টি অধ্যায় গঠিত। ঠিক আছে। এবং ক্যানন মানে শিষ্টাচার মূলত আগেই বলেছি আচার আচরণ। এখানে আছে আপনার 44 নাম্বার অনুচ্ছেদ 6, অর্থাৎ যদি ইংলিশে বলি 44-এর জি নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এখানে টোটাল 42টি ক্যানন নিয়ে টোটাল 4টি অধ্যায় গঠিত। ক্লিয়ার? ফাইন। তাহলে চলুন আমরা এবার শিষ্টাচারগুলো জেনে আসি। 4টি অধ্যায়ে কোথায় কে টোটাল কয়টা বিধি পাচ্ছে। প্রথম অধ্যায় বলা আছে আইনজীবীর সাথে আইনজীবীর আচরণ কিভাবে হবে। এখানে টোটাল 11টি বিধি বলা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নম্বর অধ্যায়, ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর অধ্যায়ে আইনজীবীর সাথে আইনজীবীর আচরণ কেমন হইতে হবে 11টি। সেই 4টি আপনার যেগুলো বলেছি শিষ্টাচার ক্যানন, এটা 4টি অধ্যায় ভাগ করা হয়েছে। টোটাল 42টি ক্যানন নিয়ে 4টি অধ্যায়তে 4টি অধ্যায় সম্পর্কে ডিটেলস জেনে আসি। 1 নম্বর অধ্যায়ে খুব সহজে বলে দেই, আইনজীবীর সাথে আইনজীবীর আচরণ কেমন হবে। এখানে টোটাল 11টি আছে। পরবর্তীতে 2 নম্বর অধ্যায় আছে মক্কেলের সাথে আইনজীবীর আচরণ কীরকম হবে, সেখানে 14টি আছে। এবং 3rd নাম্বার হচ্ছে 3 নাম্বার আদালতের প্রতি আইনজীবীর আচরণ কীরকম হবে, এটা আপনার টোটাল 9টা আছে। এবং লাস্টলি 4 নম্বর অধ্যায় জনগণের প্রতি আইনজীবীর বিহেভিয়ার কেমন হবে, এখানে টোটাল 8টি নিয়ম বলা আছে। দ্যাটস ইট। এখন আমরা জেনে আছি এছাড়াও আরও লাস্ট 3 প্রকার সংগঠন উল্লেখ আছে। সহজ হিসাব বাংলাদেশ বার কাউন্সিল, যেখানে হচ্ছে আমরা আমাদের এক্সাম দেওয়ার জন্য ইন্টিমেশন যাবতীয় ফর্ম ফিল আপের কাজগুলো জমা দিয়ে আসি, সহজ ভাষায় বলেছে। এবং বার অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে আমরা সিএমএম কোর্টে আসলে আমরা বার অ্যাসোসিয়েশন একটা বিল্ডিং দেখতে পাই সবাই। বার কাউন্সিল ট্রাইব্যুনাল একটা আদালত।